क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। কি ব্যাপার, এত টাইম লাগিয়ে দিলে আসতে? এত অপেক্ষা করা নাকি কেউ কাউকে? আরে কাজে ফেসে গেছিলাম। আচ্ছা, কাজে আটকে পড়েছিলে। আমার কথা মনে পড়ে না তোমার? মনে করি তাই তো চলে আসি। আচ্ছা বলো, এত আর্জেন্টে কেন ডাকলে আমাকে? খুব তাড়া আছে তোমার যাওয়ার? ভেতরে তো এসো, আরামসে বলবো কেন ডেকেছি। কি ব্যাপার, প্রত্যেক দিনে আরো সুন্দর হয়ে যাচ্ছে। ব্যাস, তোমার ভালোবাসায় রং চড়েছে। আমার আদরের কারণ নয়, ব্যাপারটা অন্য কিছুই। অন্য কি হতে পারে আবার? আমার মনে হচ্ছে যে তোমার স্বামী আদরের ডোজ ডাবল করে দিয়েছে। কি তুমি ওই বেকার লোকটার নাম নিয়ে মুডটা খারাপ করে দিলে আমার। নাম নিও না ওই লোকটার। এবার আমি এরকম কি বলে দিলাম যে তোমার মুড খারাপ হয়ে গেল? এবার তুমি নিজেই ভাবো না, যদি ও আমার ডোজ বাড়িয়ে দিত তাহলে আমার তোমার কিসের প্রয়োজন ছিল? তোমাকে কেন ধরতাম আমি আগে? আচ্ছা তাহলে এই ব্যাপার আছে। হুম। তার মানে তুমি আমাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারো? এরকম ব্যাপার নয়, তুমি তো ছাড়ার মতন জিনিসই নও। এবার বেশি সময় নষ্ট করো না, তোমার কাজ করো যেটা করতে এসছো। ওয়াইফকে ভিডিও কল করছি। আমার বিয়ে না তোমার সাথে হওয়া উচিত ছিল, কোথায় বেকারটার সাথে হয়ে গেছে। তাহলে এখন কি খারাপ হয়েছে? এখন বিয়ে করে নিচ্ছি। আচ্ছা, এখন কার ফোন চলে এলো? আরে বাপরে, দেখো ওই শয়তানটারই ফোন। করে নাও বিয়ে এবার। তার উপর আবার ভিডিও কল করছে, কে জানে কেন। একটা কাজ করো, তুমি লুকিয়ে পড়ো, নিচু হয়ে যাও, ঠিক আছে? মানে ভিডিও কলে যেন দেখা না যায়, আর ও যেন জানতে না পারে যে তুমি আছো এখানে। ঠিক আছে, তাড়াতাড়ি তোলো, নাহলে রাগ করবে। আমি ঠিক লাগছি তো? হ্যালো। হাই বেবি, কেমন আছো? আমি একদম ঠিক আছি, তুমি বলো। আমিও ঠিক আছি। বসেছিলাম এমনি, তোমার অনেক কথা মনে পড়ছিল আমার। আরে আমিও তোমার কথা অনেক মনে করছিলাম। দেখো না, তুমি আমাকে 1 মাসের জন্য ছেড়ে বাইরে চলে গেলে, একবার আমার সাথে কথাও বলো না, কল মেসেজ করো না। কি করব, আমারও তোমাকে ছাড়া একদম মন লাগে না, কিন্তু আমি কি করব বলো, আমি একটু বোঝো না। এমনিতে তুমি কতদিনে আসছো? এখন 2-3 মাস আরো লাগবে। কি, এখনো 3 মাস আরো লাগবে তোমার? আমার মন লাগবে না তোমাকে ছাড়া, তাড়াতাড়ি চলে এসো না। কিভাবে থাকবো আমি 3 মাস এখনো আরো? এমনিতেই তুমি 1 মাস ধরে বাড়ি আসোনি। হ্যাঁ আমি চেষ্টা করছি, যত শিগগিরই হোক ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো আমি পরে কথা বলছি, ওই আমার ফ্রেন্ড আসবে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, বাই ঠিক আছে, বাই। এই পেছনে যে হাত এসেছিল সেটা কার ছিল? কোনো তো ব্যাপার মনে হচ্ছে আমার, এবার তোকে দেখতেই হবে। কি হলো? ও জানতে তো পারেনি যে তুমি এখানে রয়েছো। আরে না না, এরকম কি করে জানতে পারবে? আমি লুকিয়ে গেছিলাম সাইডে। তোমার জন্য একটা খুশির খবর আছে। বলো তাড়াতাড়ি। এখন আমার স্বামী 3 মাসের জন্য আরো আসবে না এখানে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে আমাদের তো টাইম আছে। হ্যাঁ, 3 মাস তুমি আরো বেশি ভালোবাসতে পারবে আমাকে। হ্যাঁ, তারপর আমার ভালোবাসাও তোমার স্বামী থেকে 3 গুণে বেশি হয়ে যাবে।
রাগিনী, আরে কোথায় আছো? আরে তুমি, তোমার সাথে তো কালকেই কথা হলো না? তুমি তো 3 মাস পরে আসবে বলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি হঠাৎ করে কিভাবে? সারপ্রাইজ, সারপ্রাইজ দেওয়ার ছিল না? আমাকে দেখে তোমার ভাল লাগলো না? আরে কিরকম কথা বলছো তুমি? তুমি আসবে আর আমার ভালো লাগবে না, এরকম কখন হতে পারে? তুমি বসো, আমি তোমার জন্য খাবার কিছু বানিয়ে আনছি। কি খাবে বলো? আরে আরে কি হলো? আরে কি হলো তোমার? কি হয়ে গেল এর? শোনো, সবকিছু ঠিক আছে তো? আরে তুমি ঠিক আছো? আসো, বসো বসো বসো। কি হয়েছে তোমার? শরীর অসুস্থ লাগছে নাকি তোমার? হ্যাঁ, কি হলো? একটু খেয়াল রাখো তুমি নিজের। তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছো, তাই আমিও ভাবলাম যে আমিও তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিই। কিসের সারপ্রাইজ? তোমাকে বাবা বলার জন্য কেউ আসছে। কি সত্যি বলছো? হ্যাঁ। ও মাই গড! আরে বাপরে, আরে আরামসে। শোনো, এত খুশি যে তুমি আমাকে একসাথে দিয়েছো না, এই সব খুশিকে আমি নিজের বন্ধুদের গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? না, আগে কিছু খেয়ে যাও, এক্ষুনি তো তুমি এসছো। আরে খাবো পরে, আগে আমি বন্ধুদের তো বলে দিই। মনে আছে কত টানা মারতো ওরা আমাকে? আজকে ওদেরকে আমি গিয়ে ফেরত সেই চানাটা দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। চাও। বেচারা পোকা লোক। তুমি জানো, আমি যখন নিজের বন্ধুকে বলতে গেলাম যে আমি বাপ হতে যাচ্ছি, হুম, ওদের মুখ যেমন কেন হয়ে গেল। আচ্ছা, জানো কেন? কেন কি ওদের মনে হতো যে আমি কোনোদিন বাপ হতেই পারবো না। কিন্তু ওরা যখন এই কথাটা বুঝতে পারলো না, তোদের মুখে তালা লেগে গেল। ভালো হয়েছে, চলো। আর শোনো, হ্যাঁ, যখন আমাদের বাচ্চা হবে না, পুরো লোকেদের ডেকে আমার বাড়িতে ভালো করে পার্টি দেবো। আমি অনেক আগে থেকে ভেবেছিলাম এটা। চলো, ভালো হয়েছে। আমি আমার ফ্রেন্ডসদেরকে ডেকে নেবো, আর মা বাবাকেও বলতে হবে। জানো, আমি যখন মা বাবাকে বললাম তখন ওরা খুব খুশি হয়ে গেছিল। এত খুশি হয়ে গেছিল যে ওনারা বলছিল যে ভাই, তো দেখাশোনা করার জন্য আমি চলে আসব। আমি তো বারণ করে দিলাম যে না, আমার সাথে তুমি আছো তো। যাই হোক না কেন, এই সব তোমার জন্য পসিবল হতে পেরেছে। তুমি একটা কথা জানো, অনেক দিন ধরে আমি বাবা হওয়ার জন্য মরে যাচ্ছিলাম, কিন্তু তোমার জন্য এই সব সব ঠিক হয়ে গেল। আরে যাই হয় না, ঈশ্বরের মর্জিতেই হয়। যতক্ষণ উনি চাননি ততক্ষণ হয়নি। এবার দেখো, উনি চেয়েছেন তো হয়ে গেল। একদম ঠিক বলেছো তুমি। অনেক অনেক শুভেচ্ছা। আরে অভিষেক, আসো বাবা, বসো বসো। আরে ভাই, যখনই তুই এই খবরটা দিলি আর আমি থাকতেই পারলাম না, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর বৌদি, এই যে আমার ভাইপো আসছে তার জন্য একটা ছোট্ট গিফট। এখনো তো আপনার ভাইপো আসেনি, আর আপনি এখনই গিফট নিয়ে চলে এসেছেন। অ্যাডভান্সে বৌদি, কি আছে এর ভেতরে? তুমি নিজেই খুলে দেখে নাও। ও ঠিক আছে, পরে দেখে নেব। আর শোনো, হ্যাঁ অভিষেক এসছে, অনেক দূর থেকে এসছে, একটু মিষ্টি নিয়ে আসো এর জন্য। যাও তুমি, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আরে না না না, এমনিতেও বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। কোনো ব্যাপার না, এখন আমি কিছু খাবো না, বেরোতে হবে আরে আমার। ভাই শোন, তুই এখানে এসছিস যখন, না খেয়ে তোকে যেতে দেবো না, ঠিক আছে? খেয়ে নাও না, আমি বানিয়ে আনছি অল্প করে। ঠিক আছে, বানাও। ভাই, সত্যি তো তুই আমাকে কাকা বানিয়ে দিলি, সত্যি সারপ্রাইজ। আরে ভাই, সবচেয়ে আগে আমি এই কথা তোকেই বলেছি। কি বলছিস? হ্যাঁ। আর তুই জানিস, আমি রোহিতের কাছেও গেছিলাম। যখন ওকে আমি এই কথা বললাম না, ওর মুখ কেমন হয়ে গেছিল একটা। হ্যাঁ হ্যাঁ, ওর তো ওরকম হবেই, কারণ ওর মনে হয় যে তুই কখনো বাবা হতে পারবি না, কিন্তু তুই করে দেখিয়ে দিলি। আমি তো ওর মুখে তালা লাগিয়ে চলে এসেছি। এটাই ভালো।
আমি না ওয়াশরুমে যেতে চাই। আরে হ্যাঁ, তুই তো জানিস ওয়াশরুম কোথায়, যা। হ্যাঁ যা না। ঠিক আছে। পাগল হয়ে গেছো নাকি? বাইরে বসে আছে ও, একটু তো লজ্জা করো। জানতে পেরে যায় যদি? আরে এতক্ষণে জানতে পেরেছে নাকি যে এখন জানবে? ও তো এটাও জানে না যে তোমার পেটে আমার বাচ্চা আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। আমার তো এই কথাটা ভেবে অদ্ভুত লাগছে যে কাজ আমার আর নাম অন্য কারো। জানো, আমি খুব খুশি এর জন্যে। আর আমি আচ্ছা, আমার কথা শোনো, যাও তাড়াতাড়ি বাইরে যাও। যদি ও জানতে পেরে যায় না, তাহলে এই আমের সাথে সাথে দানাটাও খেয়ে যাবে আর আমাকেও খেয়ে যাবে। আরে এরকম কি করে খেয়ে যাবে? এতদিন পর এসছি, তাহলে কিছু তো মজা করেই যাব। মানে তুমি এখানেও শুরু হয়ে গেছো? যাক, কোনো ব্যাপার নয়। এত বড় ধোঁকা! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার পিঠ পেছনে এত বড় সাজিশ করে ফেলেছে। আমি একে ছাড়বো না, এর পর্দা ফাঁস করেই ছাড়বো আমি। আজকে আসছে, আবার পরে দেখা হবে। তুমি না শুধরোবে না, যাও যাও। এই নাও তোমার চা। আর শোনো, টিফিনটা নিয়ে যাও। ততক্ষণ চাটা খেয়ে নাও, আমি টিফিন নিয়ে আসছি। শোনো, আরে কি হলো? আমি তোমার থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সত্যি বলবে তুমি? বলো, কি হয়েছে? একদম সত্যি বলতে হবে তোমায়। আরে আমি তোমার থেকে কেন মিথ্যে বলবো? স্বামী তুমিও আমার, সব তো তুমি জানো। বলো তুমি। তোমায় আমার দিব্যি, তুমি যা বলবে একদম সত্যি কথা বলবে। কে জানে তোমার কি হয়েছে? ঠিক আছে, তোমার দিব্যি বাবা, যা তুমি জিজ্ঞেস করবে আমি সত্যি বলবো। একটা কথা আমায় বলো, যে তোমার পেটে বাচ্চা আছে, ওটা কি আমার বাচ্চা না অন্য কারো? কি ধরনের কথা বলছো? এটা তোমারই, তোমার স্ত্রী, তোমার সাথে বিয়ে হয়েছে, বাচ্চাটা তো তোমারই হবে না? কিন্তু আমার মনে হচ্ছে না যে এই বাচ্চাটা আমার। এটাতে না লাগার কি আছে? তুমি তো আমার স্বামী, তাহলে বাচ্চাও তোমার হবে। দেখো, রাত্রির বেলা অভিষেকের সাথে যেই তুমি কিচেনে কথা বলছিলে না, আমি যে কান দিয়ে শুনে ফেলেছি ওটা। আর আমি পুরো কনফিডেন্টলি বলতে পারি যে এই বাচ্চা আমার না। কি ধরনের কথা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। সকাল সকাল অফিসে যাও তুমি, কে জানে কি উল্টোপাল্টা বুকে যাচ্ছ। মাথা আমার না, তোমার খারাপ হয়ে গেছে। আর এই শিগগিরই এই দুধের দুধ জলের জল হয়ে যাবে। কি দুধ জল বলে যাচ্ছ? চা খাও আর অফিসে যাও, ফালতু কথা বলা বন্ধ করো। বাচ্চাটা তোমারই। মনে হচ্ছে তুমি এইভাবে সত্যি কথা বলবে না, এক্ষুনি জানতে পেরে যাবে। ডাক্তার সাহেব, আরে ডাক্তারকে ডাকার কি দরকার ছিল? কে অসুস্থ এখানে? আমি বলছি কে অসুস্থ এখানে? ডাক্তার বাবু সেই জিনিসের পরীক্ষা করতে এসেছেন যেটা এটা জানতে পারা যাবে যে তোমার পেটে যেই বাচ্চা আছে সেটা কার। কি উল্টোপাল্টা কথা বলছো? তোমারই তো এই বাচ্চাটা, ডাক্তারকে জিজ্ঞেস করার কি দরকার আছে? এইসব কথা ডক্টরকে থোড়ি না জিজ্ঞেস করা হয়। বক বক আমি না, বক বক তুমি করছো। কেন কি আমি ডাক্তারের কাছে গিয়ে নিজের পরীক্ষা করিয়েছি, আর সবাই আমায় এটাই বলেছে যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। আর যখন আমি বাবা হতে পারবো না, তখন এই বাচ্চা তোমার পেটে কার হতে পারে বলো? হ্যাঁ ডাক্তার সাহেব, জি, আমার ডাউট আছে যে এর পেটে যেই বাচ্চাটা আছে সেটা আমার নয়। আপনি কি বলতে পারবেন তাহলে এই বাচ্চাটা কার? হ্যাঁ সিম্পল আছে, ডিএনএ টেস্ট করে নাও। এনার ব্লাড স্যাম্পল আর আপনার ব্লাড স্যাম্পল যদি ম্যাচ করে যায়, তাহলে ওই বাচ্চাটা আপনাদের। আর না হলে অন্য কারোর বাচ্চা, তাহলে যদি স্যাম্পল ম্যাচ না করে। এইসব আপনি কি কথা বলছেন? আমি ওনার সাথে থাকি, ওর সাথে থাকি, তাহলে বাচ্চাটা ওরই হবে। ম্যাডাম,
টেস্টের কথা হচ্ছে। আর আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? একটা ব্লাড স্যাম্পলই তো দিতে হবে। আর আপনার এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। স্যাম্পল দিয়ে দিন আর আমরা টেস্ট করে 24 ঘন্টার মধ্যে বলে দেব। তোমার আমার ওপর বিশ্বাস নেই নাকি? স্ত্রী হই আমি তোমার, বিয়ে হয়েছে আমার তোমার সাথে, 7 পাক নিয়েছি আমি তোমার সাথে, তোমার নামে সিঁদুর লাগাই আমি। আর আমি অন্য কোনো পুরুষের ব্যাপারে ভাবতেই পারি না। এই বাচ্চাটা তোমারই, তুমি বিশ্বাস করো আমার ওপর। বিশ্বাস আর তোমার ওপর? একদম নয়। বিশ্বাস তো এবার আমি নিজের বাবার ওপরও করি না। আরে রোহন, হুম। আমাকে হঠাৎ কেন ডাকলি? আর ডাক্তারবাবু কেন এসছেন? কোনো অসুবিধা হয়ে গেছে নাকি? তো ও সুস্থ আছে? ভালো হলো তুই চলে এসেছিস। একটা কাজ কর, তুই নিজের ব্লাড স্যাম্পল ডাক্তার সাহেবকে দে। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। আমি সব বলছি তোকে। আমার ডাউট হচ্ছে যে এই বাচ্চাটা আমার নয়, আর সেই জন্য আমি ডাক্তার সাহেবকে এখানে ডেকেছি। যেহেতু উনি ব্লাড স্যাম্পল নিয়ে এটা বলে দেবেন যে এই বাচ্চাটা কার। আরে কিরকম তুই পাগলের মতন কথা বলছিস ভাই? এ বউ তোর, আরে খুব ভালোবাসে তোকে ভাই, তাহলে বাচ্চাটা তোরই হবে। কিন্তু আমার ডাউট আছে যে এর পেটে যেই বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা আমার নয়, তোর। কিরকম কথা বলছিস ভাই? বৌদি এত ভালোবাসে তোকে, আর তোর বউ, তোর ছাড়া এর কার বাচ্চা হতে পারে? আরে ভাই, যারই হবে তোমরা পরে ফয়সলা করে নি। এখন তোমরা তিনজনই ব্লাড স্যাম্পল দিয়ে দাও, আমি এটাতে জেনে বার করে নেব যে বাচ্চাটা কার। হ্যাঁ। ডাক্তারবাবু, কি দরকার আছে ব্লাড স্যাম্পেলের? আমিও স্ত্রী হই, তাহলে বাচ্চাটা তো আমাদেরই না? হ্যাঁ ডাক্তারবাবু, তাহলে আমার ব্লাড স্যাম্পল কেন? ব্লাড স্যাম্পল দে। নিয়ে আসুন ম্যাডাম, নিয়ে আসুন। আরে দাও ভাই, ব্লাড স্যাম্পল দে। আপনারা কেন টাইম ওয়েস্ট করছেন ভাই? আপনারা তাড়াতাড়ি ব্লাড স্যাম্পল দিন। এই ডিএনএ টেস্টটা 24 ঘন্টার মধ্যে চলে আসবে। এটা দিয়ে জানা যাবে যে এনার পেটে যে বাচ্চাটা আছে সেটা কার। ঠিক আছে? চুপ করো, আমি সত্যি বলছি। এই বাচ্চাটা অভিষেকের। আমি প্রথমেই ডাউট হয়ে গেছিল যে এই বাচ্চাটা আমার নয়, আর আজকে আমার ডাউট সত্যিতে পরিবর্তিত হয়ে গেছে। আরে রোহন, আখির আমরা নিজের প্ল্যানে সফল হয়ে গেলাম। কোন প্ল্যান? এই সব সত্যি জানার জন্য আমি নিজের বন্ধুর হেল্প নিয়েছিলাম। কি ব্যাপার রোহন? ভাই একটা ব্যাপার আছে। বল ভাই। তুই আমার বন্ধু, সেই জন্য আমি তোকে সবকিছু বলছি। আমার বউ প্রেগনেন্ট আছে, ওর পেটে বাচ্চা আছে। আরে এটা তো খুশির কথা ভাই। ভাই খুশির ব্যাপার নয় এটা। তুই তো জানিস যে ডক্টর আমাকে বলেছে যে আমি যে কোনোদিন বাপ হতে পারবো না। হ্যাঁ। তার সত্ত্বেও ও প্রেগনেন্ট হয়ে গেল আর ওর পেটে বাচ্চা আছে। হ্যাঁ ভাই, এটা তো আমি জানি যে তুই বাবা হতে পারিস না, আর তারপরেও বৌদি প্রেগনেন্ট কি করে হয়ে গেল? কিছু না কিছু তো গন্ডগোল আছে রোহন। কোথাও এরকম তো নেই যে বৌদির কারোর সাথে চক্কর চলছে। যাই হোক বন্ধু, বৌদি তো এরকম বলবে না। তাহলে কালকে দুপুরে আমি তোর বাড়িতে আসছি একটা ডক্টর হয়ে, আর দেখবি কালকে বৌদির মুখ থেকে আমি কি করে কথাগুলো পার করছি। যেহেতু আমি এটা জানতে পারি যে সত্যিকার এই বাচ্চাটা কার, আর ফাইনালি এই সত্যি কথাটা বাইরে চলেই এসছে যে বাচ্চাটা আমার নয়, বাচ্চাটা অভিষেকের। এবার তোমার যেই পেটে বাচ্চাটা আছে ওই নাজায়েজ বাচ্চাটাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু এই নাজায়েজ বাচ্চাটাকে আমি নিজের নাম দিতে পারবো না। ঠিক আছে, যদি এই বাচ্চাটাকে তুমি না রাখতে চাও না, তাহলে এই বাচ্চাটাকে আমি নিজের নাম দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও। এসো আমার সঙ্গে, কোন ব্যাপার না। আমি একে নিজের সাথে রাখবো, কখনোই এর স্বাদ ছাড়বো না আমি। এসো।